জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭১। শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। কলকাতায় থাকলে শ্রী মা শরৎ মহারাজের উপর এত নির্ভর করতেন যে বলতেন, শরৎ যে কদিন আছে সে কদিন আমার ওখানে কলকাতায় থাকা চলবে, তারপর আমার বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা ১৩৯। একবার শরৎ মহারাজ তখন কাশীতে, শ্রী মায়ের কলকাতা যাবার কথা উঠলে তিনি বললেন, শরৎ কলকাতায় না থাকলে আমার সেখানে যাবার কথা উঠতেই পারে না। কার কাছে যাব? আমি সেখানে আছি। আর শরৎ যদি বলে, মা কয়েকদিন অন্যত্র যাচ্ছি, তাহলে আমি বলবো, একটু থামো বাবা, আমি আগে এখান থেকে পা বাড়াই, তারপর তুমি যাবে। শরৎ ছাড়া আমার ঝক্কি কে পোয়াবে? উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা ২৫৩। শরৎ মহারাজ তাঁর উপর মায়ের ওই নির্ভরতার কথা সম্পূর্ণ অবহিত ছিলেন। তাই শ্রী শ্রী মা কলকাতায় থাকলে বা শীঘ্র তাঁর কলকাতায় আসার সম্ভাবনা থাকলে তিনি অন্যত্র যেতেন না। উৎস স্বামী শারদানন্দের জীবনী, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ক্যালকাটা বুক হাউস, কলিকাতা, দ্বিতীয় সংস্করণ, পৃষ্ঠা ১১২। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে যে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ একদিন পায়চারি করতে করতে সহসা যুবক শরতের ক্রোড়ে উপবিষ্ট হন। কয়েক মুহূর্ত ওইভাবে থাকার পর তিনি উঠে যান। উপস্থিত ভক্তদের ওই সম্পর্কে কৌতূহল দেখে তিনি বলেছিলেন, দেখলাম ও কতটা ভার সইতে পারবে। উৎস শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, প্রথম ভাগ, পৃষ্ঠা ৩০২। আমরা জানি পরবর্তীকালে স্বামী শারদানন্দের উপর স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছিলেন এবং তিনি সুদীর্ঘ ৩০ বৎসরকাল সংঘরূপী শ্রী রামকৃষ্ণ শরীরের গুরুভার অসাধারণ নিষ্ঠার সঙ্গে বহন করেছিলেন। কিন্তু শুধু কি সংঘরূপী শ্রী রামকৃষ্ণের ভার বহনের ক্ষমতার পরীক্ষা করেছিলেন? সেদিন শ্রী রামকৃষ্ণ শরতের অঙ্কে উপবিষ্ট হয়ে, অথবা শ্রী রামকৃষ্ণের অবর্তমানে শ্রী রামকৃষ্ণ স্বরূপিণী সংঘ জননী শ্রী মায়ের ভার বহনের ক্ষমতারও পরীক্ষা নিয়েছিলেন তিনি। যাই হোক, স্বয়ং শ্রী মা যাকে নিজের ভারী বলে চিহ্নিত করে আনন্দ পেতেন, বলতেন, শরৎ আমার মাথার মণি। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা ২৫৫। সেই শারদানন্দ মহারাজ কিন্তু মায়ের দাড়ি বা দারওয়ান বলে নিজের পরিচয় দিতেই গৌরব বোধ করতেন। তাঁর এই দায়িত্ব গৌরব যে কত আন্তরিক ও স্বতঃস্ফূর্ত ছিল তা একটি ঘটনা উদাহরণস্বরূপ উল্লেখ করলে স্পষ্ট বোঝা যাবে। মা তখন বাগবাজারে উদ্বোধনের বাড়িতে। স্বামী শারদানন্দ ঠিক মায়ের দ্বাররক্ষক রূপে
নিচে তার ছোট ঘরখানিতে সারাক্ষণ থাকেন। ওইখানে বসেই সংঘ পরিচালনার যাবতীয় কর্ম করেন। তার যাবতীয় লেখালেখি ও দেখা সাক্ষাতের কাজও সেখানেই। তিনি তখন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখতে আরম্ভ করেছেন। একদিন তিনি তার দপ্তর খুলে লেখবার উপক্রম করছেন, এমন সময় শ্রী মায়ের জনৈক ভক্ত সন্তান ঘরে ঢুকেই শারদানন্দকে সাষ্টাঙ্গ প্রণিপাত করেন। শারদানন্দ সকৌতুকে ভক্তটিকে বললেন, আমাকে যে এত বড় প্রণামটা করছো, এর মানে কি বলো তো? ভক্তটি উত্তর দিলেন, সে কি মহারাজ, আপনাকে প্রণাম করব না তো কাকে করব? দীনতার মূর্তিমান বিগ্রহ শরৎ মহারাজ বললেন, তুমি যার কাছে যাও, ও যার কৃপা পেয়েছে, আমিও তাঁরই মুখ চেয়ে বসে আছি। তিনি ইচ্ছা করলে তোমাকে এখনই আমার এই আসনে বসিয়ে দিতে পারেন। উৎস স্বামী শারদানন্দের জীবনী, পৃষ্ঠা 94। বাস্তবিক স্বামী শারদানন্দ নিজেকে কোনো সময়েই মায়ের বাড়ির একজন সাধারণ ভৃত্য বা দ্বাররক্ষকের বেশি মনে করতেন না। একবার উদ্বোধনে অপরিচিত কোনো ব্যক্তি তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে দারোয়ান বলেই পরিচয় দিয়েছিলেন এবং তার কথা ও আচরণে কৃত্রিমতার লেশমাত্র না থাকায় তাকে বাড়ির দারোয়ান বলেই ওই ব্যক্তিটি বিশ্বাস করেছিলেন। উৎস স্বামী শারদানন্দের জীবনী, পৃষ্ঠা 93। এ সম্পর্কে আরও একটি প্রাসঙ্গিক স্মৃতি। একবার জনৈক দর্শনার্থী যুবক অসময়ে মায়ের বাড়িতে এসে উপস্থিত হলে প্রকৃত দ্বাররক্ষকের মতোই দৃঢ়কণ্ঠে স্বামী শারদানন্দ বলেছিলেন, এখন মার কাছে যেতে দেব না, তিনি এই মাত্র ক্লান্ত হয়ে ফিরেছেন। অধৈর্য যুবকটিও অদ্ভুত সেই দ্বাররক্ষককে ক্রোধের বশে বলে ফেলেন, মা কি কেবল একা আপনার? শুধু বলা নয়, তাকে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে উপরে চলে গেলেন। ভৃত্যের অভিমান শোভা পায় না। শারদানন্দ যুবকটির গতিরোধ না করে এক পাশে সরে দাঁড়ালেন। ভক্তটি সটান মাতৃসমীপে গিয়ে প্রণাম করতেই কেমন যেন এক অপরাধ বোধ এসে তাকে অভিভূত করে ফেলেছিল। বিদায় নেবার সময় মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে বললেন, মা, আজ এক বড় অন্যায় করে এসেছি। সিঁড়ি দিয়ে আসবার সময় শরৎ মহারাজকে ধাক্কা দিয়ে এসেছি। কি করে আবার তাঁর সঙ্গে দেখা করব? আমার অপরাধ ক্ষমা করুন। কৃত অপরাধের জন্য এভাবে অনুশোচনা প্রকাশ করায় মা তাকে অভয় দেন। মায়ের কাছে থেকে সান্ত্বনা ও আশ্বাস লাভ করেও যখন সিঁড়ি দিয়ে যুবকটি নামছেন, তখন লজ্জায় ও গ্লানিতে মনে মনে ভাবছেন, শরৎ মহারাজকে কেমন করে আর মুখ দেখাবেন। তার সঙ্গে আবার দেখা না হলেই এখন বাঁচা যায়। কিন্তু হায়, কর্তব্যনিষ্ঠ প্রহরারত দ্বাররক্ষক যে ঠিক আগের মতোই সিঁড়ির একপাশে দণ্ডায়মান রয়েছেন। অনুতপ্ত যুবক তৎক্ষণাৎ তাঁর পায়ে ধরে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলে স্বামী শারদানন্দ তাকে নিজ হাতে তুলে বুকে জড়িয়ে ধরে বললেন, অপরাধ আবার কি? এমন ব্যাকুল না হলে কি তার দেখা পাওয়া যায়? উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 359-60। শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 255-56। স্বামী শারদানন্দের জীবনী, পৃষ্ঠা 93-4।
কলকাতায় শ্রী মায়ের কোনো স্থায়ী আবাস না থাকায় স্বামী শারদানন্দ স্বামীজির মতো অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। 1308 খ্রিস্টাব্দের শেষভাগে নির্মিত বাগবাজারে উদ্বোধন কার্যালয় বা মায়ের বাড়ি তার সেই সযত্ন লালিত অভিলাষের বাস্তব রূপ। কিন্তু এই নির্মাণ কার্যের জন্য তিনি গুরুতর আর্থিক বোঝার ভার সস্কন্ধে বহন করতেও দ্বিধা করেননি। পরে এই প্রসঙ্গে তিনি নিজেই একবার বলেছেন, যখন উদ্বোধনের বাড়ি হয় তখন 11,000 টাকা দেনা, ওই দেনা ঘাড়ে নিয়ে বাড়ি করা হলো। বই বিক্রি ইত্যাদি দ্বারা তা শোধ হয়েছিল। মাকে রাখবার জন্যে এই বাড়ি করা, তাকে কেন্দ্র করে তাঁর জন্যেই সব, এইভাবে ভরপুর হয়ে তখন সকল কাজ করতুম। উৎস: স্বামী শারদানন্দের জীবন, পৃষ্ঠা 86। কলকাতায় মায়ের জন্য বহু প্রত্যাশিত ও সংকল্পিত আবাস তৈরি হলেও 1909-এর আরম্ভকাল পর্যন্ত মাকে সেখানে অধিষ্ঠিত করার কোনো সুযোগ স্বামী শারদানন্দের সম্মুখে ছিল না। শারদানন্দ তাই অধীর হয়ে উঠেছিলেন, কেমন করে কি উপায়ে মাকে ওই নতুন বাড়িতে নিয়ে আসা যাবে। এমন একটি চিন্তায় যখন তিনি আকুল, ঠিক তখনই সহসা জয়রামবাটি থেকে মায়ের এক জরুরি পত্র এসে উপস্থিত। মা শারদানন্দকে অবিলম্বে জয়রামবাটি যেতে আহ্বান জানিয়েছেন। মা লিখেছিলেন, তার ভাইয়েরা বিষয় সম্পত্তি ভাগ করে পৃথক অন্য হতে চলেছে, তাই এই সময়ে শারদানন্দের উপস্থিতি সেখানে একান্ত প্রয়োজন। মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর লোকান্তর গমনের জানুয়ারি 1906-এর পরে কার্যত শ্রী শ্রী মা তার ভাইদের সংসারের অভিভাবিকা স্বরূপই ছিলেন। অতএব তাঁদের এই সাংসারিক পরিস্থিতিতে মা খুব স্বাভাবিক কারণেই অস্বস্তি বোধ করছিলেন। এই কারণেই সেবক সন্তান শারদানন্দকে কাছে ডাকা। মাতৃভক্ত সন্তানও আর কাল বিলম্ব না করেই জয়রামবাটির উদ্দেশ্যে যাত্রা করেন 1909 খ্রিস্টাব্দের 23শে মার্চ। এই দিনটি স্মরণীয় এই কারণে যে বাস্তবিক শ্রী মায়ের ভারী হিসাবে স্বামী শারদানন্দের যাত্রারম্ভ হয়েছিল ওই তারিখ থেকেই। যে যাত্রার বিরতি ঘটেছিল তাঁর স্বামী শারদানন্দের দেহযাত্রার পরিসমাপ্তিতে। জয়রামবাটিতে মাতৃ সন্নিধানে থেকে শারদানন্দ শ্রী মায়ের ইচ্ছানুযায়ী তার ভ্রাতাদের বিষয় সম্পত্তি বিভাগ সংক্রান্ত যাবতীয় কাজে মধ্যস্থতা করেছিলেন। বৈষয়িক ব্যাপারে সংসারী লোকেদের মধ্যে যেমন বহুবিধ স্বার্থ সংঘর্ষ, মতবিরোধ এবং কলহ হয়ে থাকে, মায়ের ভাইদের মধ্যেও তার কিছুমাত্র ব্যতিক্রম দেখা যায়নি। অথচ ওই পরিবেষ্টনীর মধ্যে বাস করেও শ্রীমা সকল কিছুর ঊর্ধ্বে তার স্বকীয় সুমহান বৈশিষ্ট্যে বিরাজ করতেন। সন্ন্যাসী শারদানন্দও এই শান্ত মহিমোজ্জ্বল মাতৃমূর্তি দর্শন করে বিস্ময়ে শ্রদ্ধায় আরও অভিভূত হতেন। এই কালে একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন, আমাদের তো দেখছ, পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই, কিন্তু মাকে দেখো, তার ভাইয়েরা কী কাণ্ডই করছেন, অথচ তিনি যেমন তেমনটিই আছেন, ধীর স্থির। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 250। সেবকের দৃষ্টিতে সত্যই অপূর্ব স্নিগ্ধ অথচ অনাড়ম্বর একখানি মাতৃ আলেখ্য।
জয়রামবাটি থেকে শ্রী মাকে নিয়ে সেবক শারদানন্দ উদ্বোধন কার্যালয়ের নতুন আবাসে প্রবেশ করেন 1909 খ্রিস্টাব্দের 23 মে, রবিবার। মায়ের দাঁড়ি স্বামী শারদানন্দ তার বহু ঈপ্সিত মায়ের বাড়িতে মাকে এনে অধিষ্ঠিত করে নিজেকে ধন্য ও কৃতকৃতার্থ জ্ঞান করেছিলেন। বস্তুত ওই দিন থেকেই উদ্বোধন কার্যালয়ের ভবনটি রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে মায়ের বাড়ি বলেই পরিচিত হতে থাকে। অদ্যাবধি এই মায়ের বাড়ি একাধারে শক্তিপীঠ রূপে পরম তীর্থ এবং স্বামী শারদানন্দের অপূর্ব মাতৃসাধনার মহতী স্মৃতিসৌধ। ওম শান্তি শান্তি শান্তি।